শুধুমাত্র এরকম অ্যাকশনে আমার মন ভরতেছে না কাকু, তোমাকে আরো বড় অ্যাকশন করতে হবে, নকশা বদলে যাবে। মাথার প্ল্যান যেটাই ঘুরুক, শুরু হয়ে গেছে মূল ধারার অ্যাকশন। আমরা যারা হতাশ হয়ে পড়েছি, আমাদের জন্য বিশাল এক সুসংবাদ দিয়েছে। আপনি খবর শুনে আশ্চর্য হবেন, আলহামদুলিল্লাহ কলিজার পানি আসছে। দর্শক, শুকনো বালি আর ক্ষমতার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। লক্ষ্য করে দেখবেন, আপনি যদি হাতের মুঠোয় শুকনো বালি আলগা করে ধরেন, তবে সেটা আস্তে আস্তে হাত থেকে পড়ে যায়। কিন্তু যেই আপনি সেটাকে আটকানোর জন্য গায়ের জোরে মুঠো শক্ত করে বন্ধ করতে যাবেন, দেখবেন বালি আরও দ্রুত হাত থেকে বেরিয়ে যাচ্ছে। রাজনীতিতে ক্ষমতার খেলাটাও ঠিক এই রকম, আর বর্তমানে ঠিক এই জিনিসটাই ঘটছে। বিএনপি আওয়ামী লীগ সমঝোতা এখানেই শেষ, এখানেই ব্যর্থ। রাজনীতিতে এখন চালকের আসনে জামাত এনসিপি, বিরোধী দলীয় রাজনীতি জমে উঠেছে। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। অন্যদিকে জামায়াত এনসিপি যারা বুঝে গেছে বিরোধী দলে থাকা ব্যর্থতা না, বরং তা হচ্ছে শক্তি সঞ্চয়ের অধ্যায়। এই যে ঠান্ডা, এই যে নীরবতা, এর ভেতরেই চলছে এক অদৃশ্য সংঘর্ষ, যেখানে প্রশ্ন শুধু কে ক্ষমতায় যাবে তা নয়, বরং কে সময়কে বুঝে এগোতে পারবে। সন্ত্রাসী নুরাকে 24 ঘন্টার মধ্যে গ্রেফতার না করতে পারলে প্রয়োজনে বিরোধী দলকে পরামর্শ দেব, রাস্তায় নেমে আমার এই আমিনা বেগমের হত্যাকারীদের গ্রেফতারে সরকারকে বাধ্য করতে হবে। নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনা আক্তারকে গণধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ আরো একজনকে গ্রেফতার করেছে পুলিশ। কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে আমরা তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী 15 দিন পরে এসে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে যে মেয়েটিকে গণধর্ষণ করলো, এই মামলার প্রধান আসামি নুরা, এই নুরাকে গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে গ্রেফতার করা হয়েছে। এই যে নরসিংদীতে দাঁড়ায় বলছিল পাপের কারণে ভূমিকম্প হয়, তাহলে নরসিংদীর মধ্যেই এমন একটা পাপ হইলো যে পাপের কারণে আজকে ভূমিকম্প হয়েছে। এটাই তো লজিক। এত বড় নিষ্ঠুর কাজ আমার মনে হয় আমি 2-4-5 বছরে আর চোখে পড়ে নাই। বিএনপির ছাত্রদল, বিএনপির যুবদল, বিএনপি, এই যে নরসিংদীতে সব শেষ যে ঘটনাটা ঘটলো, মব, আরে বাবা, জুলাইতে পোলাপান যা করছে, মব, 32 ভাঙা মব, প্রথম আলোরে জয় বাংলা করা মব, এগুলি হলো মব। আর ওনারা চাঁদাবাজি করবে, ধান্দাবাজি, মানুষের রেপ করে মেরে ফেলবে, এগুলো হচ্ছে গিয়ে জাস্টিস। ওনারা এমনি দেশ চালাইতে যায়। কুমিল্লা বুড়িচংয়ে আওয়ামী লীগ নেতা কারাগার থেকে মুক্তি পাওয়ার পরে বিএনপি নেতা ফুল আর মিষ্টি নিয়ে তাকে দেখতে গিয়েছেন। মাশাআল্লাহ, এভাবে চলতে দেন কিছুদিন, তারপরে দৌড়টা কে কোন দিকে দেয় আমরা দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে, তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। মুখের হাসি কায়দা নিল, মুখের হাসি কায়দা নিল, মন টন একদম খারাপ হয়ে গেছে জানেন। কারণ নরসিংদীর এই ঘটনাটা মেনে নিতে কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। এখানে দেখেন একটা বিরাট বড় যুক্তি আছে। এই নরসিংদীতে দাঁড়ায়া এমন কথা বলা হয়েছিল যে দেশে পাপ বাইরে গেছে, অত্যাচার বাইরে গেছে, জুলুম বাইরে গেছে, যার জন্য ভূমিকম্প হয়েছে। বলছে না ভাই ব্রাদার যে আপনারা জানেন না কেন এখানে ভূমিকম্প হয়েছিল, এভাবে বলছে না। এবং ইঙ্গিত দিছিল যে গত সরকারের আমলে যারা ছিল সবাইকে ইঙ্গিত দিছে যে তারা পাপী ছিল, তাদের পাপের কারণে এই ভূমিকম্প। আজকে দেখেন নরসিংদীর পাপের কারণে বাংলাদেশে আবার ভূমিকম্প। হ্যাঁ, বার্মাতে হয়েছে, ওইখান থেকে এই কম্পনটা বাংলাদেশেও অনেকে ফিল করছে, আমি টের পাই নাই। যাই হোক, ভূমিকম্প হয়ে গেছে। কেন ভূমিকম্পটা হয়েছে এখন আমরা আসেন একটু মিলায় দেখার চেষ্টা করি। এই যে নরসিংদীতে দাঁড়ায় বলছিল পাপের কারণে ভূমিকম্প হয়, তাহলে নরসিংদীর মধ্যেই এমন একটা পাপ হইলো যে পাপের কারণে আজকে ভূমিকম্প হয়েছে। এটাই তো লজিক। এত বড় নিষ্ঠুর কাজ আমার মনে হয় আমি 2-4-5 বছরে আর চোখে পড়ে নাই। 5 জনে মিলা একটা 15 বছরের মেয়েকে, আহারে আহারে মানুষ, রোজার মাস, সংযমের মাসে, অন্য মাসে কি হবে একবার কল্পনা করেন তো। দেখেন গরিব মানুষের কিভাবে বিচার হয়। গেল কার কাছে? মেম্বারের কাছে। আর কই যাইবো বুঝছেন না, থানায় সরাসরি গেলে তো আবার মেম্বার পরে ধরে কানে ধরে জিগাইবে, বাট আমারে না জিগাইয়া ঘোড়া ডিঙ্গায়া ঘাস খাস, ওই জন্য আরেকটা বিপদ না, যার জন্য মেম্বারের কাছে যাইতে হয়। গ্রামের মানুষ ওই মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে আগে যায়। সরাসরি থানায় গেলে বিপদ, কোনো হেল্প পাবে না তো। কারণ কি, ওই থানা থেকে তো ওই চেয়ারম্যান মেম্বারের ফোন দিবে যে এরকম একটা মামলা আছে, ব্যাপার কি, কাদের লোক, ঘটনা কি, জানতে চাইবে। তো এভাবেই তো সিস্টেমটা চলতেছে আমাদের দেশে। দেখেন এই লোক থানার কাছে গেল না, পুলিশের পরামর্শ নিল না, আইনের সাহায্য নিল না, নিজেই বিচার করলো। কারণ ওই যে নুরা গ্যাং যারা রেপ করছে, হ্যাঁ ভাই গ্যাং রেপ হয়েছে তো, এটা যারা রেপ করছে তারা তো তাদেরই দলের লোক, কাছের লোক, ভাগনা ভাতিজা, আপন লোক। নির্বাচনের সময় বহু পরিশ্রম করছে, এখন ওরা ওই হানিমুন পিরিয়ড মনে কইরা এই কাজ করছে। এখন কি করবে বলেন? ধামা চাপা দেওয়ার জন্য টাকা পয়সার লেনদেন হয়েছে, ধমক দিছে, বাড়িতে পাঠায় দিছে। আবার বিচারের রায়ের মধ্যে দেখেন কত নিষ্ঠুর মানুষ,
যার উপরে জুলুম হইলো তাদেরকে বললো তোমরা আর এই এলাকায় থাকতে পারবে না, অন্য এলাকায় চলে যাও। ওনারা এখানে ভাড়া থাকতো, কিন্তু যারা রেপ করলো তারা তাদের ঘরে ঘুমাইতে পারবে আরামে, তারা এলাকায় থাকতে পারবে, এরকম একটা রায় দিল। এবং ওই বাপকে বইলা দিল তোমার মেয়েকে আর বাসায় রাখো না, তার খালার বাসায় পাঠিয়ে দিও, আগে এরকম ঘটনা আবার ঘটতে পারে, ভয় দেখাইছে। ওই লোক আবার দেখেন কতটা বেকুব, মানে তার বাপটা সৎ বাপ, সে সারাদিন গেল, দিনের বেলায় না যায় সন্ধ্যার আগে ওই মেয়েটিকে নিয়ে, মেয়েটির নাম আমেনা, হ্যাঁ আমেনা, তাকে নিয়ে রওনা দিছে। ওই নুরার গ্যাং সন্ধ্যার সময় আবার পথে তাদেরকে বাধা দিল, আটকাইলো, ছুরি ধরলো, তারপরে মেয়েটিকে নিয়ে চলে গেল। লোকটা আবার দৌড়াইলো তার বউকে ছেলেকে নিয়ে আবার মেম্বারের কাছে, সারা রাত খোঁজাখুঁজি, সকালবেলায় শস্যা খেতে মেয়েটির লাশ পাওয়া গেল। আসামি ধরা পড়ছে কয়েকজন, 4-5 জন ধরা পড়ছে। কিন্তু ঘটনাটা ভাইরাল হওয়ার পর সবাই সামনে আসছে। এই রেপটা কিন্তু আরেকবার হয়েছে, মেয়েটা একা একা সন্ধ্যার বাসায় ফিরতেছিল, তাকে ধইরা নিয়ে রেপ করছে। তারপরে আবার এই সেকেন্ড টাইম বাপের কাছ থেকে কাইরা নিয়ে রেপ করে মাইরা ফালাইছে। কত বড় নিষ্ঠুর ঘটনা! এই নিষ্ঠুর ঘটনার জন্য, এত বড় পাপের জন্য ভূমিকম্প তো হইতেই পারে, তাই না? লজিক আছে কথার মধ্যে। কিন্তু সময়টা কাদের হাতে? সময়টা তো ওনাদের হাতে, যারা বলছিল পাপের কারণে এই দেশে ভূমিকম্প হয়। তার মানে ওনারা তো পাপটা রুইখা দিবে। এখন পাপটা যদি না রুইখা দিতে পারে, এই ভূমিকম্প যদি আবার হয়, চরম আকার ধারণ করে, তাহলে তো পুরো বাংলাদেশই শেষ হয়ে যাবে ভাই। পুরানা যত বিল্ডিং আছে সব পইরা যায়, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে। তার মানে কি জানেন? এই মুহূর্তে পাপ কমাইতে হবে, পাপ বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ হবে কি? না ভাই, হবে না, সিস্টেমের কারণে হবে না। আপনাদের মনে আছে আসিয়ার কথা? নামটা কি আমি ঠিক বললাম জানি না, মনে নাই, মনে হয় আসিয়া। ওই যে তার শ্বশুর রেপ করছিল, বোনের সাথে দেখা করতে গেছিল, মেয়েটা ব্লেড দিয়া ছিঁড়ে ফেলছিল, মনে নাই? তখন আসিফ নজরুল সাহেব আয়সার সামনে বলছিল আপনারা চিন্তা করেন না, 3 মাস সময় নিছিল, 3 মাসের মধ্যে বিচার করে দেখায় দিবে। 3 মাস 6 মাস চলে গেছে। আমরা কি জানি ওই শ্বশুরের কি অবস্থা? এখন ফাঁসি হয়ে গেছে, না সেলের মধ্যে আছে, না বাইরে আছে, কোথায় আছে আমরা জানি না। কারণ পত্রপত্রিকা এইসব নিউজ হয় না। কোন নিউজটা হয় জানেন? যখন ঘটনা ঘটে। এখন এই তাজা খবরটা ছড়াই দিতে পারলে মানুষ দেখবে, ভিউ হবে। আর ওইটা যখন আদালতে চলে যাবে, বিচারে চলে যাবে, কোন দিন রায় হবে না হবে ওই খবর নেওয়ার সময় আছে নাকি আমাদের দেশের সাংবাদিকের? নাই। আর ওই ঘটনা কোনো আলোচনায় আসবে না, পত্রিকার সেকেন্ড পাতায়, লাস্ট পাতায় লেখা হবে। কারণ কি জানেন? প্রতিদিনই তো নতুন নতুন ঘটনা ঘটতেছে। এই পত্রিকার পাতা যেইটুকু সাংবাদিকদের স্বাধীনতা আছে, আপনাদের গৃহপালিত, আপনাদের ডিজিএফআই শোনার নিউজই করে, তারপরও যেইটুকু এসছে এখন পর্যন্ত, প্রতিটা দিন বিএনপির ছাত্রদল, বিএনপির যুবদল, বিএনপি, এই যে নরসিংদীতে সবশেষ যে ঘটনাটা ঘটলো, দেখেন একটা নারীকে, সেখানে নুরা নামে একটা লোক, সে 15 দিন আগে তার লোকজন নিয়ে তার ধর্ষণ করেছে। সেটা নিয়ে ওইখানকার ওয়ার্ডের বিএনপির নেতা আহমদ আলী দেওয়ান, এই যে নরসিংদীর মাধবদীর, তার কাছে বিচার দিয়েছে। সেই আহমদ আলী দেওয়ান সে তো বিচার করেই নাই, তার ছেলে ইমরান দেওয়ান সহ আরো 5-6 জন মিলে তারা নিয়ে আবার ধর্ষণ করে হত্যা করা হয়েছে, তার লাশ পাওয়া গিয়েছে এখন। আরে ভাই, এটা কি ফাইজলামির জায়গা নাকি? মানে দেশে আইন বিচার শাসন কোনো কিছু নাই, খালি মানে ভাব নিয়ে বিশাল আকারের মানে ক্ষমতা আছে, এরকম ক্ষমতা করে তারপরে আপনি যদি মানে করতে যান, হাসিনার মতো দেশ চালাইতে যান, বিরাট এক স্বরাষ্ট্রমন্ত্রী, আরে বাবার এসে বলে মবের সন্ত্রাসী, এটা তোর মারে এখন লাগাইছে, যে এটা কি তোর কাছে ভালো লাগে না? এটা কি হয়েছে নাকি? যাদেরকে, যারা আজকে এগুলির মব বলে, তোদের মাদেরকে তো এখন মানে যে এটা দিয়ে লাগানোটা কি মব বলবি না? তোর মারে কি বলবি বল? আমার এটা কি জিনিসটা কি? মব, আরে বাবা, জুলাইতে পোলাপান যা করছে, মব, 32 ভাঙা মব, প্রথম আলোরে জয় বাংলা করা মব, এগুলি হলো মব। আর ওনারা চাঁদাবাজি করবে, ধান্দাবাজি, মানুষের রেপ করে মারা ফেলবে, এগুলো হচ্ছে গিয়ে জাস্টিস। ওনারা এমনি দেশ চালাইতে যায়। ভাই, মানুষ শেখ হাসিনার আমলে নাই, এটা মনে করেন। জাস্ট আপনার খুব ইমিডিয়েট পাস্ট, অল্প কিছুদিন, বেশি দিন হয়নি ভাই, আপনার এই দেশের মানুষ কিন্তু এগুলো মানে নাই। আপনি এত ক্ষমতাশালী কোনো কিছু হয়ে যান নাই। এই বিএনপির আমরা চিনি, বহুদিন থেকে চিনি, বয়স তো কম হলো না। আপনাদের সেই শাসনামল দেখছি, আপনাদের বিরোধী দল দেখছি, এবারও দেখবো ইনশাআল্লাহ যদি বাঁচায় রাখে। তো আপনারা কি শিখতে পারেন? এক বালুর ট্রাক দিয়ে আমরা দেখছি এই দেশে কত কিছু উল্টায় ফেলতে পারেন। আপনারা এই 28শে অক্টোবর জামাত শিবিরের লোকজনরা আপনারা এখানে মার খাওয়ায় তারপর আপনারা পালাইছিলেন। ইয়ের রাতে আমি নিজে বসা, এই ঘটনাটা আমার নিজের চোখে দেখা, আপনার শাপলা চত্বরের ঘটনায় খালেদা জিয়া নিজে ঘোষণা দিয়েছে যে সবাই নেমে আসো। এই আজকে চান্দা আব্বাস নামে নাই, তখনকার সাদেক হোসেন খোকা, চান্দা আব্বাস, দুইটার মধ্যে ছিল গ্যাঞ্জাম, এই দুই গুতাগুতি করে এও নামে নেই, ও নামে নেই। মাঝখান দিয়ে হেফাজতের লোকগুলো মার খেয়েছে। 28 অক্টোবর 2006 জামাত শিবিরের লোকগুলো সেখানে মার খেয়েছে, ওদেরকে পিটিয়ে তারপরে লাশের উপরে নৃত্য করেছে আওয়ামী লীগ। আমরা বিএনপিতে চিনি না? বিএনপি কত শক্তিশালী। আপনারা জামাত ইসলাম ক্ষমতায় নাই না, ফু দিলে উড়া যাবেন। জামাত যদি ফু দেয় উড়া যাবেন আপনারা। খালি জামাত ইসলাম দায়িত্বশীলতার প্রমাণ দিচ্ছে, তারা দেশে আওয়ামী লীগ ইন্ডিয়ারে আবার ফের সেই জায়গায় আসছেন, এই জন্য জামাত চুপ করে আছে। আপনারা যদি সে আওয়ামী লীগের মতোই করেন, জামাত ইসলাম বেশি দিন চুপ করে থাকবেন, এবং জামাত যদি চুপ করে থাকেও এই দেশের মানুষ কিন্তু চুপ করে থাকবেন, এটা মাথায় রাখেন। অতএব খুব ভালো বলি ভাই, আপনাদেরকে আমরা সময় দিচ্ছি। আমরা কিন্তু সমালোচনা এখন করছি না তেমন একটা। আমরা চাই বিএনপি 5 বছর দেশ চালাক, সুন্দর করে চালাক। বাংলাদেশ তো আর মানে একদম ফেরেস্তা দিয়ে চালানো যাবে না, চুরি বাটপারি করবেন, কিন্তু চুরির কথা শুনবেন, শোনার পরে বিচার করবেন না। সেই পুলিশরা আগের মতো করে করবেন, তারপরে আপনার চুরি করার জন্য টেন্ডারবাজি করবেন ওপেনে। আগের সেই একই সিস্টেমে দেশ চলবে, সরকার চলবে। এই জন্য ভাই 2000 মানুষ, 2500 মানুষ মারা যায় নাই। অতএব খুব সাবধানে বিএনপি। গত কয়েকদিনে যদি আমরা পত্রিকার নিউজগুলো যদি খালি দেখি,
প্রতিটা দিন আপনারা যা করছেন তার উপরে এসে আবার আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দিচ্ছেন। এই সমন্বয়ক এরে কোপায় ওরে কোপায়, এগুলো নিয়ে নিউজও হচ্ছে না। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে এনসিপির পোলাপানগুলো চুপ। তাদের এনসিপির বড় নেতা যারা, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তাদের সমন্বয়ক মোহাম্মদপুরে একটা ছেলের কুপিয়েছে, এদিন মৎস্য ভবনের সামনে আরেকটা ছেলের কুপিয়েছে। এটা নিয়ে নিউজই, ওদের ফেসবুকে একটা পোস্টও করে নেই ওরা। এইভাবে মানে করে তারপরে চলছে। এই ফাঁকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে সমানে জামিন দিয়ে বের করে দিচ্ছেন। প্রতিদিন দলে দলে মানুষ বের হচ্ছে জেলখানা থেকে, শুনছি। তো আমরা চুপ করে আসছি যে কেন? আপনারা যদি ভালো মনে করেন, আপনাদের যদি সমস্যা না হয়, আওয়ামী লীগ বের হলে তো জামাতের সমস্যা না। জামাত বাংলাদেশে থাকবে, জামাতকে আপনি সরাইতে পারবেন। জামাত যেখানে এসছে, আল্লাহ যদি সেটা সামনের দিকে যাবে, এবং সেটা মানুষ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জামাতকে পছন্দ করে, তাদেরকে বিশ্বাস করে, তারা সামনে যাবে। সামনে আপনারা মুক্তিযোদ্ধার চেতনার দল না, আওয়ামী লীগ কিন্তু মুক্তিযোদ্ধার মূল মালিক, কিন্তু এই 54 বছরে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছে। তারা ইতিহাস পুরোটা তাদের মতো করে তৈরি করেছে। এখানে আপনি যত কিছুই প্রমাণ করতে যান, সব শেষ যেটা প্রমাণ করতে পারবেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক অসম প্রতিকূলতার মধ্যেও জামাত লড়াই চালিয়ে যাচ্ছে, এবং অপ্রত্যাশিত নজিরবিহীন অবিশ্বাস্য ফলাফল আসতে পারে। ভোটের ফলাফল পাল্টে জামাতের আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। দর্শক, আপনারা জানেন নির্বাচনে কারচুপি হয়েছে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে কারা? বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, একটা নেক্সাস। এর বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন। বাংলাদেশের ইতিহাসে অসংখ্যবার রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ার্ড ফলাফল পাল্টে সঠিক ফলাফল বের করা, এটা নজির খুব কম। তবে দু একটা ঘটনা আছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন কিংবা মেম্বার নির্বাচন, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2 বছর পর, 2.5 বছর পর, এমনকি 5 বছর পর হলেও সঠিক ফলাফল কোর্টের রায়ের মাধ্যমে এসেছে। তো জামাত এখন সেই পথে হাঁটছে। আপনারা জানেন যে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ঢাকার বেশ কয়েকটা আসনে। এটা একদম ওপেন সিক্রেট বিষয় যে কিভাবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, বিএনপি প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, অল্প ব্যবধানে জামাত প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে। এবং জামাত এক্ষেত্রে অনেকটা অসহায় ছিল, প্রতিবাদ করার সুযোগ ছিল না। কারণ এমন সময় ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যে সময় জামাতের সামনে ডিপ স্টেট, পিছনে ভারত, যুক্তরাষ্ট্র, ডানে মিডিয়া, বামে অশুভ শক্তি, কিছু করার ছিল না। এবং তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিয়েছে, কোনো আপত্তি জানানোর সুযোগ তারা রাখেনি। কিন্তু জামাত দমে যাওয়ার পাত্র নয়। বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছে, আর আইনি লড়াই জামাত চালিয়ে যাচ্ছে। কোর্টে মামলা করেছে জামাত, যার ফল 3 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ এটা কোর্ট দিয়েছে। এর মানে কি? দেখেন, আমি খবরটা আগে জানাই, তারপরে তাৎপর্য, এর রাজনৈতিক দিক এবং আলটিমেটলি কি রায় হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো। 2010 জাতীয় সংসদ নির্বাচনের 3টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আসনগুলো হলো ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4। ঢাকা 7 আসনে নিশ্চিত জামাত প্রার্থী হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা জানি। জামাতের প্রার্থী জিতেছে। এখন প্রশ্ন করতে পারেন যে জামাত কি তাহলে এই শুধু 3টা আসনের জন্য মামলা করেছে? জামাত তো প্রথমে 30টা, তারপরে 32টা বলেছিল যে এই 32টা আসনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এবং জামাতের ডকুমেন্টেশন করেছে। উত্তর হচ্ছে যে না, জামাত 32টা আসনেই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে প্রমাণ পেয়েছে, কিন্তু সেই প্রমাণগুলো একত্র করে কোর্টে মামলাযোগ্য সবগুলো করতে পারেনি। মামলাযোগ্য এভিডেন্স কালেকশন এখন চলছে, যাচাই বাছাই করে যে বিষয়ে আইনের প্রতিকার নাই বা যতটুকু কারচুপি হলে বা কারচুপির অভিযোগ তুলে তার সপক্ষে যতটুকু প্রমাণ দরকার হয় এফআইআর করতে বা কোর্টের ডিগ্রি পেতে, এগুলো নিয়ে জামাত কাজ করছে। কিন্তু এই 3টার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে, যার ফলে এটা এই 3টার ক্ষেত্রে তৈরি করে মামলা করতে পেরেছে, এবং মামলার একটা প্রাথমিক রেজাল্টও জামাত পেয়েছে। গত 26 ফেব্রুয়ারি আবেদনের পর এই 3 আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এখন কোর্টের ওইখানে কিন্তু আর জালিয়াতি করার সুযোগ নেই। বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে অনেক কথা আছে, হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়েও কথা আছে, সেই ট্রাইব্যুনাল নিয়েও কথা আছে, কিন্তু তারপরও হাইকোর্টে একটা স্বচ্ছতা আছে। কিছু রাজনৈতিক মামলা বিচারক তাজির বা তার প্রয়োজন মতো এদিক ওদিক রায় দিতে পারেন অথবা উপরের নির্দেশে, কিন্তু সেখানে একটা ট্রান্সপারেন্সি আছে। দুই পক্ষের উকিলরা জোরালো যুক্তিতর্ক উপস্থাপন করেন, এবং উকিলদের একেবারে অন্ধকারের মধ্যে রেখে যা ইচ্ছা তা করতে পারে না। এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অ্যাটলিস্ট সম্ভব নয়। তো দর্শক, সেই ক্ষেত্রে হাইকোর্ট যেহেতু এগুলো জব্দের নির্দেশ দিয়েছে, হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে, এর মানে তারা ওইখানে হাইকোর্টের তত্ত্বাবধানে ওইটা নতুন ভাবে আবার গণনা হবে, এবং কোথায় কি ত্রুটি বিচ্ছিন্ন হয়েছে সেটা পর্যালোচনা হবে। বিএনপি আওয়ামী লীগ সমঝোতা এখানেই শেষ, এখানেই ব্যর্থ। রাজনীতিতে এখন চালকের আসনে জামাত, এনসিপি, বিরোধী দলীয় রাজনীতি জমে উঠেছে। দর্শক, খবর, আওয়ামী লীগ নেতাকর্মীদের জামিনের পর ফের গ্রেপ্তারের নির্দেশ। মজা না? বিএনপি অফিস খুলে দেয় এবং বিএনপি ক্ষমতা আসার সাথে সাথে তারা জামিন পায়, এবং আওয়ামী লীগের উপর থেকে বলা হয়েছে না, তারেক আব্বার বিরুদ্ধে কিছু বলবেন না, জামিনের খবর প্রচার করবেন না। না, বিএনপি ভালো। মজা না? এখন জামিনের পর এখন গ্রেপ্তার করার নির্দেশ পেয়েছে। শুধু এটা না, বিএনপির গণধোলাই খাবেন। জামাত এনসিপির সাথে আওয়ামী লীগের কোনো মারামারি করতে, এবং আওয়ামী লীগের সবচেয়ে বেশি শত্রুতা হওয়ার কথা এনসিপির সাথে, কারণ এনসিপির এই ছেলেরাই কিন্তু নেতৃত্ব দিয়ে আওয়ামী লীগকে একদম নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু রাজনীতি এমনই, এই আওয়ামী লীগের লোকজন সবচেয়ে বেশি জয়েন করবে এনসিপিতে। এই কথাটা লিখে রাখেন, এই আওয়ামী লীগের লোকজন সবচেয়ে বেশি জয়েন করবে এনসিপিতে। যেমন সবচেয়ে বেশি স্বাধীনতা বিরোধী কিংবা রাজাকাররা বিএনপিতে যোগ দিয়েছিল একটা পর্যায়ে, মুসলিম লীগের লোকজন সবার ঠিকানা হয়েছিল বিএনপি। ওরকম
এই আওয়ামী লীগের লোকজন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে কিছুটা সুবিধা পাবে, কিন্তু কখনোই বড় দল হয়ে উঠতে পারবে না। ফোর্থ কিংবা ফিফথ, সর্বোচ্চ থার্ড দল হতে পারবে, ফার্স্ট কিংবা সেকেন্ড কখনোই হতে পারবে না, কখনো না। সজীবজে জয় পুতুল এদেরকে দেশে এসে নেতৃত্ব দিয়ে দিলেও কখনো ফার্স্ট বা সেকেন্ড হতে পারবে না, জনগণের সমর্থন পাবে না। কিন্তু ফিক্সড যে তাদের কিছু ভোটার আছে, এটা নিয়ে তারা ফোর্থ কিংবা ফিফথ হিসেবে এক্সিস্ট করতে পারবে, রাইট? তো এই জায়গায় বিএনপি আওয়ামী লীগের সাথে যে সমঝোতা হয়েছে, যেমন আপনারা জানেন যে সমঝোতার ফলে ভারত এখানে মধ্যস্থতা করেছে, আওয়ামী লীগের লোকজন বিএনপিকে এবং না ভোটে ভোট দিয়েছে, বিএনপি ক্ষমতা এসেছে। সেই চুক্তি অনুযায়ী আওয়ামী লীগ অফিস খুলতে গেছে, কিন্তু দেখা যাচ্ছে যে অফিস খুলতে গেলে মার খেতে হয়, অফিস খুলতে গেলে গ্রেপ্তার হতে হয়। জামিন পেয়েছে, যে বিচারক জামিন দিয়েছে সেই বিচারককে কার্যত পারলে মারে, মব করে। ওই বিচারক এখন নিরাপত্তাহীনতায়, সে কিভাবে বরিশাল থেকে ট্রান্সফার হয়ে যাবে সেই চিন্তায় আছে। এর মানে আওয়ামী লীগকে চুক্তি অনুযায়ী সুবিধা দেওয়া, এটা বিএনপির কারণেই পারবে না। বিএনপির স্থানীয় নেতারা সবাই ক্ষুব্ধ যে আমি আওয়ামী লীগের মিথ্যা মামলার কারণে দেশে থাকতে পারিনি, গরু গাড়ি ঘুমিয়েছি, এখন বিএনপি ক্ষমতা, এখন আওয়ামী লীগকে সুবিধা দেওয়া হবে? এলাকায় আসলে পিটিয়ে হাত ভেঙে দেবো। এলাকায় এলাকায়, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বিএনপির লোকজন আওয়ামী লীগকে পেটাবে, এবং আওয়ামী লীগের লোকজন অলরেডি একটু সুবিধা পেয়ে বিএনপিকে হত্যা করা শুরু করেছে। যার ফলে আওয়ামী লীগ বিএনপির যে সমঝোতা, সেটা এখানেই ব্যর্থ, এবং আনুষ্ঠানিকভাবে ব্যর্থতার প্রমাণ হচ্ছে যে যারা জামিন পেয়ে বের হচ্ছে তাদের আবার ধরো। এই যে পুলিশের নির্দেশনা, এ থেকে বোঝা যায় যে আওয়ামী লীগ বিএনপি সমঝোতা এখানেই শেষ, জামিন পেয়ে তো লাভ নেই, ধরো। বরং এই জামিন পাওয়া দেওয়ায় জনগণ এতটাই ক্ষুব্ধ যে, এবং বিএনপি এতটা ক্ষুব্ধ, মাঠ পর্যায়ে বিএনপি, সেন্ট্রাল বিএনপি তো তারা তো আপোষ করেছে, কিন্তু মাঠ পর্যায়ে বিএনপি এতটাই ক্ষুব্ধ, যে জামিন পেয়েছে ও যদি বিএনপির লোকজনের সামনে পড়ে, ওইখানে পিটাবে। অতএব আওয়ামী লীগের ভাইরা, আপনারা যারা জামিন পেয়েছেন, ভুলেও এলাকায় যাই না, বিএনপির লোকজনের সামনে পড়ে না, বিএনপির লোকজন আপনাদেরকে ইচ্ছা মতো পিটাবে। বুঝতে পারছেন? তাহলে কি দাঁড়ালো? যে আওয়ামী লীগ বিএনপি সমঝোতা এখানেই শেষ। আওয়ামী লীগ দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।